আসল নকল হারাম হালাল যারা বোঝে না, আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। মূল্যবান কথাই কবি লিখছেন, ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাফ দেবে না, খোদা মাফ দেবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। দুনিয়াতে যাদের জন্য গুনাহ করি পাপ করি তারা কিন্তু কবরের সওয়ালের জবাব দিতে পারবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে। মাটি যখন মিশে দেবে কেউ বাঁচাবে না, ভাই কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। দুনিয়াতে শুধু আমার আমার করি, একতলা বাড়ি আছে আর একতলা কিভাবে করব, একটা গাড়ি আছে আর একটা কিভাবে বাড়াবো, কিন্তু সেই কবরের চিন্তা ফিকির আমরা করি না। সেই কবরে আমাদের সঙ্গে কি যাবে কবি লিখছেন, আমারে আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা পাবো সঙ্গে পাবে কবরে। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা পাবো সঙ্গে পাবে কবরে। সাপ বিচ্ছু কামড় তখন সহ্য হবে না, তখন সহ্য হবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও মান করো বাবা। থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও মান করো বাবা। মুনকার নেকির হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। শেষ কথার মাধ্যমে তুমি আরজুত আমার না কবি লিখছেন, আমরা চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, কিন্তু যদি সারা জীবন তপস্যা করি মৃত্যু থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন, বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করি আমি, বিশ্বাস করব তোমাকে। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করি আমি, বিশ্বাস করব তোমাকে। কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না, আমায় বলে যাবে না। ওয়াইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না, তুমি তওবা করো না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না, ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না।
শুনলেন একটি শিক্ষণীয় কালাম। তো এখন আপনাদের সম্মুখে আরেকটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো পর্দা সম্পর্কে। আল্লাহ পাক যেমন বান্দাবান্দির উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, তেমনি পর্দাকেও ফরজ করেছেন। সেদিকে লক্ষ্য রেখে শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো। আপনারা ধীরে-স্থিরভাবে শ্রবণ করুন। ও গো ও রমণী চলো কেন এমনি। সুন্দর কথা কবি পর্দা সম্পর্কে কি মিসাল দিচ্ছে দেখুন। ও গো ও রমণী চলো কেন এমনি। ও গো ও রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো ও রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। পর্দা ছাড়া চলা হারাম, পর্দা ছাড়া চলা হারাম, এই যে কোরআনের বাণী। ও গো রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি। তারপর বহুত সুন্দর কথা কারো কি মিসাল ছিল। পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর খনি। পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি। ও গো রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি কি মিসাল দিচ্ছেন শুনুন। দেখবেন কোন ফল বিক্রেতা মানুষের সুবিধার্থে যদি কলার খোলাগুলোকে ছাড়িয়ে বিক্রি করে, আমরা সেই কলা নেব না। কারণ সেই কলাতে অনেক মশামাছি বসবে, সেই কলা খেলে আমাদের অনেক রকমের রোগ জীবাণু হবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক কালিজাতকে অনেক সম্মান, অনেক বার্তা দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। মূল্যহীন কোষাপেহীন, মূল্যহীন কোষাপেহীন, কলা ও গোছে মুনি। মূল্যহীন কোষাপেহীন, কলা ও গোছে মুনি। পর্দাবিহীন নারী তোমার, পর্দাবিহীন নারী তোমার, মূল্য বোঝো তেমনি। ও গো রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি। শিষ্যতার মাধ্যমে কবি আরো একসাথে মজিবুল আজ বলে, মজিবুল আজ বলে শোনো গো তুমি। মজিবুল আজ বলে শোনো গো তুমি। পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী। ও গো রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি। ও গো রমণী
মনে চলো কেন এমনি